আমরা যে জায়গাটায় দুর্নীতি করি সেটাও আপনারা আমাদের দেখিয়ে দেবেন, আপনারাই বলবেন যে আমাদের এরপর কি করতে হবে। মানে আপনারা দুর্নীতির কথা বলেন কিন্তু আপনার নিজের অফিসই তো দুর্নীতিগ্রস্ত। আজকে আমার সাথে এসছেন আমাদের দুর্নীতি দমন কমিশনের মাননীয় কমিশনার তদন্ত, তিনি এখানেই ছিলেন, আপনাদের পুরনো লোক। আজকে আমাদের সভাপতি নাইরুজ্জামান, আমি তো এক অর্থে আমার ছাত্রই দাবি করবো আর কি, এবং তাদের যখন জেলা প্রশাসক হিসেবে চিহ্নিত করা হয়, আমরা সিলেকশন যখন করি সেই কমিটিতে আমি ছিলাম। তো এটা আমার মনে হয় যদি নাইরুজ্জামান এখানে ভালো কাজ করে তাহলে সেটার কিছু স্বীকৃতি আমিও পাবো। আমাদের মহাপরিচালক আক্তার দিন রাত কাজ করে যাচ্ছেন। আমাদের এসপি সাহেব আজকে অন্য একটা কাজে ব্যস্ত, এডিশনাল এসপি সাহেব এসছেন, তারেব আমাদের ডিরেক্টর, দে আর ডুইং এক্সেলেন্ট জবস। এখন বাকিটুকু হচ্ছে আপনাদের সহযোগিতা, এবং আপনারাই বলবেন যে আমাদের এরপর কি করতে হবে। অনেক সময় না, এটা প্রায় আমাকে শুনতে হয়, মানে আপনারা দুর্নীতির কথা বলেন কিন্তু আপনার নিজের অফিসই তো দুর্নীতিগ্রস্ত। এটা কিন্তু একেবারে উড়িয়ে দেওয়ার মতো না, আমি এটা মোটেও উড়িয়ে দিই না। আমরা যে জায়গাটায় দুর্নীতি করি সেটাও আপনারা আমাদের দেখিয়ে দেবেন, এবং আমরা চেষ্টা করব যতটা সম্ভব সবার সাথে এই দুর্নীতি থেকে আমাদেরও বেরিয়ে আসতে হবে। কারণ আমাদের দুর্নীতি দমন কমিশনে যদি দুর্নীতি করে তখন তো আর বাকিদের জন্য আর বলার কিছু থাকে না। আমি দ্বিতীয় পর্বে বোধহয় আরেকটু কথা বলতে হবে, সেই জন্য একটু সংক্ষিপ্ত করছি। আমাদের আজকের যে গণশুনানি, আমি কখনো দুর্নীতি দমন কমিশনে কাজ করবো আমি কখনো ভাবিনি। এসেই যখন পড়েছি এরকম কয়েকটা গণশুনানিতে গিয়ে আমার একটা বড় অভিজ্ঞতা হয়েছে। সেটা হচ্ছে যে আমাদের যে সমস্যাগুলি, এই সমস্যাগুলি কিন্তু আসলে খুবই দীর্ঘমেয়াদী সমস্যা না, আমরা চাইলে সেই সমস্যাগুলি তাৎক্ষণিকভাবে সমাধান করতে পারি। এবং আমি আজকে দেখব আমার মানে ভালো মানুষের শহর, ভালো মানুষের জেলা নীলফামারী কতটা সহজে এই সমস্যাগুলি সমাধান করতে পারে।